এমডি সেলিম, শর্মিলা আপু এত কষ্ট করে লাইভটা দেখছি, আপনি কমেন্ট পড়ছেন না। এই যে পড়তেছি তো। প্রবাস জীবন, রাজশাহীর মেয়ে, জর্ডান থেকে তোমার লাইভটা দেখছি। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা কি, বেঈমানদের মিষ্টি কথায় কখনো চিরা ভিজাইতে হয় না, বুঝছেন? আপনি সাউন্ড অফ করো বাবা, সাউন্ডটা কমাও। ভাবতেছি আর খাইতেছি, নাটক করে খাইতেছি না। জান্নাতুল ফেরদৌস লাবণী আপু, আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকি, আপনি চলে আসবেন ইনশাল্লাহ নির্ভয়ে। হ্যাঁ ইনশাল্লাহ ঈদের পরে কুমিল্লাতে যাবো। দিনাজপুর থেকে লাইভ দেখতেছি, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ নাসরিন জান, প্রীতি আপু। 3 বার কমেন্ট দিলাম, একবারও দেখলা না। জয়া তাজ, টুনির মা, মুখে মধু অন্তরে বিষ। হ্যাঁ বেঈমানদের মুখে অনেক মধু থাকে, অন্তরে বিষ থাকে। যেসব মানুষরা খুব গুছায় কথা বলতে পারে, যুক্তিবাদী হয়, মনে করবেন তারাই হইতাছে সম্মান, তারাই হইতাছে বগুড়ার দই খেয়ে যান আপু, আমার বাড়ি বগুড়াতে। হ্যাঁ বগুড়ার দই শুনছিলাম যে খুব মজা, ইনশাল্লাহ বগুড়ার দইও খাবো। বাংলাদেশের 64টা জেলায় ঘুরবো ইনশাল্লাহ। দিন দিন তোমার নাটকের তাপমাত্রা বেড়েই যাচ্ছে। নাটক তো আমরা শুরুই করিনি, আরো কত কিছু আপনারা দেখবেন, জাস্ট ওয়েট করেন, নাটক দেখার জন্য ওয়েট করেন। যতটা অপমান করা হয়েছে সবগুলো অপমানের ব্যাগ দিব ইনশাল্লাহ, সব। তোমার ভুলা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। কেমন রাজ্য বলো, কি খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষ ওই আলোর ধারে। আপনার কথা অনেক সুন্দর লাগে এমডি সাদিক। সবাই গোলাম করতে হবে রাজার সুনাম, তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। কেমন রাজ্য বলো, কি খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর ধারে। হচ্ছে খেলা, চারদিকে কষ্টে মেলা, যাচ্ছে বেঁচে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। সবাই দাওয়াত দিতেছে আপু, রংপুর চলে আসেন, দিনাজপুর চলে আসেন, বগুড়া চলে আসেন। হ্যাঁ সব দেশে ঘুরবো, সব জায়গায় যাবো। ভালো কাঁধে বাঁধতে যাবে, তবে তোমার শাস্তি হবে, মানুষ তুমি বিচার যাবে। আর এম রকি ইসলাম আপু, আমি রকি, আপনাকে না হলেও 200টা কমেন্ট করলাম। হ্যাঁ
মুক্তা নিশিতের আগে সাইন বন্ধ করেন। আপু আমি রকি, আপনাকে না হলে 200 কমেন্ট করছি। মাশাআল্লাহ, তাপমাত্রা বেড়েই চলেছে। হয়ে যান, নামাজ পড়ে দোয়া চাই আল্লাহর কাছে। আমার মানে মন খারাপ হয় না, কিন্তু আমি হচ্ছে কি ডিপ্রেশনে চলে যাই হঠাৎ করে। এই যে হাসতেছি, 5 মিনিট পরে এমনি বয়ে থাকবো, এমনি বয়ে ডিপ্রেশনে যাই। কি করলাম? যদি খারাপ কিছু করতাম, যদি অবহেলা করতাম, অযত্নে রাখতাম, তার ফ্যামিলির অযত্ন করতাম, তার সন্তানরা অযত্ন করতাম, একবেলা ভাত খাওয়াইলে আরেক বেলা না খাওয়াইতাম, তাইলে এগুলো মানা যাইতো। আমি তো ডাবল করার চেষ্টা করছি, আমার বয়স অনুযায়ী আমি বেশি বেশি কাজ করছি। তারপরে কেন আমার সাথে এরকম হইলো? মানতে পারি না, কষ্ট নিতেই পারি না। ওই বেটায় গেছে তাতে আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আফসোস হইতেছে কেন আমারে বদনাম দিল, আমি তো বদনামের কোনো কাজই করি নাই। অধরা জাহান নিপু, তোরা যে জামাই মাইসের জামাই লইয়া যাস গা টাকা পয়সা দেখা, এর জন্য মনে কর বেশি ভাব দেখাই নাটক করি, বুঝছ নাই? তোরা নাটক কর, তোরাও গিয়া বিয়া ব। যারা যারা আমারে বলস যে কাবিন ব্যবসায়ী, হ্যাঁ কাবিনের টাকা খাইছি, ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছি, আমার তো এই যোগ্যতা আছে, তোদের কার কি যোগ্যতা আছে? তোরাও ব্যবসা কর, কাবিন ব্যবসায়ী, কাবিনের ব্যবসা করার মতো বিয়ে যে করছি 7 কপালের ভাগ্য, বুঝছো? কাবিনের ব্যবসা করার হইলে না 10 লাখ টাকা কাবিনের বিয়ে করতাম, মামুন লাইলার মতো 5টা মামলা দিয়ে থুয়ে দিতাম আমার পায়ের তলায় গুরুনের লেগা, বুঝছ নাই? সংসার করার লেগে সংসার করতে গেছি, যার কারণে কোনো মামলায় যাই নাই, কোনো কিচ্ছুতে যাই নাই। 3 লাখ টাকা কাবিন আমার মোর সামনে ঢিল মেরা দিয়া তালাক দিয়ে দিছে, তালাকটা হাতে করে লই আয়া পড়ছি, বুঝছস? ভাইরাল করতেছিস না, যা তোরা গিয়ে হাঙ্গাব, বিয়াব, হাঙ্গাইলার কাছে গিয়ে বিয়াব। 3 বউ গেছে অলরেডি, আরো খালি আছে 4 নাম্বারটা তো রানিং আছে। তুই গিয়ে আরেকটা বিয়াব, 5 নাম্বার হয়ে যাবো। অধরা জাহান নিপু 5 নাম্বার হাঙ্গা ববি, ভাইরাল হবি, হয়ে আমার মতন তুইও শুটিং করিস, বুঝতে পারছস? 3rd ক্লাস মার কামাইয়া, ফ্যামিলির কোনো ইয়া নাই গা, ফালতু জানি কোথাকার। অধরা জাহান নিপু ব্লক মেরে দিলাম, আপনার তো কোনো যোগ্যতাই নাই আমার এখানে থাকার। আমার কথা বলার স্টাইল কারো কাছে ভালো না লাগলে চলে যাবে নাচতে করে, দরকার নাই। হ্যাঁ শর্মিলা আপু, দয়া করে অতিথির কাহিনী তুলবেন না, অতিথির কাহিনী তুলবেন না। তুমি কথা বলতে লজ্জা পেতে, এখন কথা বলতে লজ্জা পাও না। আগে লজ্জাটা ভাঙছে কে? লজ্জাটা ভাঙছে কে? আমারে যদি সোশ্যাল মিডিয়াতে আইসা আমার নামে বদনাম না বলতো, সারা বিশ্বের কাছে আমারে খারাপ না বানাইতো, আমি শর্মিলা আগের মেয়েটাই থাকতাম, আমি শর্মিলা মেয়েটা চেঞ্জ হইতাম না। সারা বিশ্বে, আপু শান্ত কমাও, সারা বিশ্বে আমারে খারাপ বানাই দিছে। আমি খারাপ, আমি পরকিয়া করছি, আমি কোন ইমো নাকি ওইগুলা নাকি আমি করছি। যেই মেয়ের রাস্তায় নামাই দিছে, ওই মেয়ে আর কি পর্দা করবে? ওই মেয়ে আর কি করবে? আপনাদের কাছে প্রশ্ন, যেই মেয়ের এত ভাবে খারাপ বানাই দিল, যেই মেয়ের মাথার কাপড়টা এদিকেও যাইতো না, সেই মেয়ের এসে টাইম না হ্যাসরাই নিচে নামাই দিছে, আর কই যাইবো? যারা যারা খারাপ কথা বলবেন বলেন। কাবিন ব্যবসায়ী কয়জন করতে পারে? করেন গিয়া। আমার যদি কাবিন ব্যবসা করার ইচ্ছাই থাকতো, 10 লাখ টাকা কাবিনে বিয়ে করতাম, ওর মতো মুখ দিয়ে কথা বের হয়ে যায়, কথা আটকায় রাখি। আমার ফ্যামিলির নিয়ে অনেক খারাপ কথা বলতে, তার ফ্যামিলির নামে কিন্তু অনেক কথা আমি বলতে পারতাম। আমি তো 8 মাস থেকে আসছি, আমি বলতে পারতাম, আমি বলি নাই, দরকার নাই। আমার বাবা মা ওই শিক্ষা আমার দেয় নাই। আপু আপনার নেক্সট প্ল্যান কি? আমার নেক্সট প্ল্যান আপনাদেরকে দেখাবো কি। আমার নেক্সট প্ল্যান, নেক্সটে ভালো কিছুই করবো ইনশাল্লাহ, ভালো কিছু করবো। সবাই যেহেতু বিজনেসম্যান করতেছেন, তাহলে বিজনেস শুরু করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম কি করি, সবাই দেখতে পারবেন আমার নেক্সট প্ল্যান কি। যারা যারা খারাপ কমেন্ট করেন, হ্যাঁ গো মতো মানুষ আমার লাইভে না